অ্যাকচুয়ালি আজকে আমরা ডিএম স্যারের কাছে এসেছি, একটা অ্যাপ্লিকেশন জমা দেবো। তো আমরা যারা মনশ্রী চিকিৎসার জন্য ডোনেশন দিয়েছি, তো আমরা সবাই চাই যে ডোনেশন মানে প্রথম দিন থেকে আজ পর্যন্ত কত টাকা টোটাল কালেকশন হয়েছে ওটার একটা প্রপার হিসাব যেন পাই আমরা সবাই। আর ডিএম স্যার যাতে এটাতে সম্পূর্ণ হস্তক্ষেপ করে, যে আর ওরা যেভাবে হিসাব দিচ্ছে ফেসবুকের মধ্যে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে, যে অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করে হিসাব দিচ্ছে, এটা তো অ্যাকচুয়ালি হিসাব না। প্রথম দিন থেকে টিল ডেট মানে আজকে অবধি কত টাকা হয়েছে ওইটার সম্পূর্ণ অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিয়ে ওরা হিসাব দিক, বা বিডিএম স্যার ওটাতে হস্তক্ষেপ করুক, এটা আমরা চাই। যারা আমরা ত্রিপুরাবাসী সাধারণ মানুষ 1 টাকা বা 100 টাকা বা 10,000 টাকা যারা দিয়েছে, সবাই সব টাকার হিসাব পাক। আমরা চাই মনশ্রী সুস্থ হোক, এই টাকাটা সম্পূর্ণ মনশ্রী চিকিৎসার ক্ষেত্রেই মানে ব্যয় হোক, এটাই আর কি, আর কিছু না। আমরা ডিএম স্যারের কাছে একটা অ্যাপ্লিকেশন জমা করতে এসেছি। অ্যাকচুয়ালি মনস্বীর ব্যাপারটা নিয়ে আমি এমনিতে র্যান্ডম একটা পোস্ট করেছিলাম ফেসবুকে। তারপর দিয়ে আমাকে ধ্রুব চৌধুরী মানে মনস্বীর বাবার সাইড থেকে, ওনারই একজন ফ্রেন্ড জার্মানির থেকে ফোন করে এসে আমাকে হুমকি দেয়, আমাকে পুলিশে পাঠাবে, তারপর আমাকে পাড়ার মানুষ জড়ো করবে আমার ঘরে। মানে ভুলটা এটাই ছিল যে আমি বলেছিলাম যে মনুষ্যের বাবা হিসাবে আপনি কি করেছেন, যে আপনারা তো ক্রাউড ফান্ডিং করছেন, খুব ভালো কথা, কোনো প্রবলেম নেই, কিন্তু অ্যাজ এ ফাদার হিসাবে আপনি আপনার মেয়ের জন্য কি করেছেন, এটাই আমার বক্তব্য আর কি। তারপর দিয়ে স্যার ভেবেছিলাম যে আমি বন্ধ করে দেবো, ঠিক আছে ওকে ফাইন, কিন্তু একটার পর একটা উনি আমাকে ব্লক করে দিলেন। তারপর একটার পর একটা ফেক প্রোফাইল থেকে আমার মেয়ের ব্যাপারে বাজে বাজে কথা, যে আমার মেয়ের কোন স্কুলে পড়ে ডিটেলস, তারপর আমার পার্সোনাল লাইফ নিয়েও সেটা অনেকবার অনেক কিছু ফেক প্রোফাইল থেকে অ্যাটাক করা হয়। প্লাস আমার বিজনেস আছে একটা, ওইটার ব্যাপারে নিয়ে সরো অনেক বিশ্রী বিশ্রী মন্তব্য করা হয়। আমাকে ফোন করা হয় যে আমার এটাকে ইউনিসেক্স স্যালুন নাকি, মানে এরকম ধরনের বিশ্রী বিশ্রী কথা বলা হয়। এটার জন্যই আমি